ঈদের ছুটিতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, পটুয়াখালীর পর্যটন কেন্দ্রে পর্যটকদের কেমন ভিড় দেখছেন এবং সেই সাথে জানাবেন তাদের নিরাপত্তা ব্যবস্থার কি বলছেন তারা? জি সানিয়া আফরিন ঈশিতা, আপনি সহ ডিবিসি নিউজের সকল দর্শকদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনকে কেন্দ্র করে সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু শত শত পর্যটকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে স্থানীয়রা বলছে যে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের অবস্থা একই রকমের বিরাজমান রয়েছে। পর্যটকের সংখ্যা কিছুটা কম এখন বর্তমানে। পর্যটক যেহেতু দুপুরের সময় চলছে, তো অনেক পর্যটক যারা এসছেন সমুদ্র সৈকত কুয়াকাটা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সমুদ্র স্নান শেষ করে অনেকে হোটেলে গিয়েছেন, আবার অনেকে যারা কিছু সময় আগে বা হচ্ছে যে আধা ঘন্টা আগে এসে পৌঁছেছেন তারা কিন্তু সমুদ্রের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছেন। অনেকে কিন্তু যে সমুদ্রের পাড়ে বেঞ্চি রয়েছে সেখানে বসে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করছেন। এছাড়া পর্যটক এবং স্থানীয়রা বলছে যে বিচ পাড়ে সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে যে 18 কিলোমিটার বিচ রয়েছে তার মধ্য থেকে সমুদ্র সৈকতের 0 পয়েন্টের যে বৃষ্টি রয়েছে প্রায় আধা কিলোমিটার, এখানে যে জিও ব্যাগ রয়েছে সেখানে কিন্তু জিও ব্যাগ গুলো পুরনো হওয়ার কারণে এখানে শ্যাওলা পড়ে কিছুটা সমস্যা পড়তে হচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আগত পর্যটকরা অনেকের কিন্তু এই জায়গাটি অপরিচিত হওয়ার কারণে অনেকেই কিন্তু এই জিও ব্যাগে কিন্তু আহত হচ্ছে বলে স্থানীয়রা এবং পর্যটকরা কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি এই সকল পর্যটকদের নিরাপত্তার বিষয়ে যদি বলতে হয় যে এখানে কিন্তু একাধিক স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে পর্যটকদের নিরাপত্তায়। এছাড়া আগত পর্যটকদের যদি কোনো ধরনের অভিযোগ যদি তারা করছেন, সাথে সাথে কিন্তু সেটি নিরূপণের জন্য জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এই সমুদ্র সৈকত কুয়াকাটাতে। এছাড়া আগত পর্যটকদের কিন্তু কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না, সকলে কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু ঘোরাফেরা করছে বলে আমাদের জানিয়েছে। তো পটুয়াখালীর তৃতীয় দিনে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ তথ্য পর্যটনের। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে।